Assalamualaikum warahmatullah. আমার নাম মোহাম্মদ সিফাত বাবু, পরিচালক স্টার ওয়ার্ল্ড মিডিয়া ও আমি আরও সাথে জড়িত। আমি বারবার নাই, এই বছরও আমরা উদ্যোগ নিয়েছে আমাদের স্টার ওয়ার্ল্ড মিডিয়া পত্র থেকে প্রাণী ও উৎসাহী আরও উদ্যোগ নিয়েছে। আমি বারবার নাই, এইবারও বিডিটি সদস্য আমি, ওনার সাথে আমি আরও ধুরিয়েছি। আমি দুই দোকানে দুধে ময়লা যেন রাস্তায় না ফেলে। ও আমার দেশ, আমার রাস্তা, আমার বাড়ি, আমার ঘর, আমার সব পরিচয় পর্যন্ত ইমামে অন্ধ। এদের বারবার প্রতিশ্রুতিবার মাটিদারি হোক, আমরা এলাকায় হোক, আমরা পরিচয় পর্যন্ত ইমামে অন্ধ যাচ্ছে দিয়েছেন আমাদের সামনে। আমাদের সাতভাবে আমার উত্তাদ বলা হয়, আরও একটা উত্তাদ আসছে। আমাদের হযরত মৌলানা মোহাম্মদ সাব্বির হুজুর সাহেব, উনি আমার মাঝেও আছেন। ও আরও একটা হুজুর আসছেন আমার ফুবে, আমাকে উনি এসেই যাচ্ছেন অবুল হুজুর সাহেব। আমি এবার নয়, আরও সামনে যে চিঠি আছে আমি চাই তব্য আমি এবার 50টা চলছি, ওইবার তব্য 100 ফিট আমাদের আশাবাদী আমরা। ইনশাল্লাহ আমি সামনে দিক এড়িয়ে যাবো আমিতে দোয়াই। ও আমি আরও ধর্ম সম্পদ আমার জন্য দোয়া করবেন। আমি মাসুম বাচ্চা, আমার ভুল হতেও পারে। আমি 78 ফার্জনের ধর্ম সম্পদ, আমি তাহারও শিক্ষাজীবী সহ ধর্ম সম্পদ। আমি মেলার সাথে আসছি, আমার জন্য ছাত্র দোয়া। আমি যেন সামনের দিক এড়িয়ে যাই, ও আমিতে দোয়াই। ও আমার সাব্বির হুজুর থেকে আমি দোয়া চাই, সামনের দিক নয়, সাব্বির হুজুর যেন সামনের দিক এড়িয়ে যায়, এটাও দোয়া চাই। আল্লাহ হাফেজ। আমার এই বক্তব্য আমি অচয় দরিদ শরীফের মাঝে আরও সামনের দিক ভিতরে যাওয়ার আগে আমি যাব। ডাক্তারের কেমন লাগবে? পানি দিয়ে আমার পক্ষ থেকে আমার জন্য দোয়া। নিজ উদ্যোগে পানি দিচ্ছে, কেমন লাগলো আপনার? ইনশাআল্লাহ ভালো লাগলো ভাই, এই উদ্যোগটা কেমন লাগছে? ইনশাআল্লাহ ভাই এই সুন্দর। ধরো ধরো, আর ধোয়া লাগবি তো, আবার ওদের আসতেছে আরেক হুজুর। যান আমাদের মাটিডালি নিবাসী মোহাম্মদ সিফাত বাবু তার ব্যক্তিগত অর্থায়নেই প্রতি বছর পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে সে 50 জন মানুষের মাঝে, পথচারীদের মাঝে পানি এবং ওর স্যালাইন বিতরণ করে। এটি তার ইচ্ছা, সে প্রতি বছর এই উদ্যোগটা ধারাবাহিকভাবে সে রাখতে চাচ্ছে। আসলে আমাদের প্রচণ্ড তীব্র তাপদাহের গরমের ভিতরে মানুষের শরীর থেকে যে লবণাক্ত পানিগুলো ঝরে যায়, সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে অবশ্যই কোনো একটি উদ্যোগ নিতে হয়। তো এই জন্য সিফাত বাবু সে উদ্যোগ নিয়েছে ওর স্যালাইন। যে ওর স্যালাইন একটি পুষ্টিকর জিনিস, যে ওর স্যালাইনের মাধ্যমে মানুষের শরীরের লবণাক্ত পানিগুলো যেগুলো পড়ে যাচ্ছে, সেগুলোর ঘাটতিগুলো পূরণ হয়ে যাচ্ছে। এই উদ্যোগটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই উদ্যোগটা শুধু সিফাত বাবু নয়, আমি চাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা এই উদ্যোগগুলো নিয়ে কাজে লাগাতে পারে, যে উদ্যোগগুলোর মাধ্যমে আমাদের পথচারী যারা বিভিন্ন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আমাদের রাস্তাতে হেঁটে যায়, তাদের উপকার সাধিত হয়। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন ওর স্যালাইন মানুষের শরীরের মধ্যে মানুষের পুষ্টির যে অভাব এবং লবণাক্ত যে পানির অভাব, সেগুলোকে পূরণ করে দেয়। এই উদ্যোগটাকে আমি আমার পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি এবং মোহাম্মদ সিফাত বাবুর সকল দিক থেকে আমি তার কল্যাণ কামনা করছি এবং তার জন্য দোয়া করছি। সে ওই উদ্যোগটি যেন প্রতি বছর মানুষের মাঝে, সেগুলোকে যেন আবার মানুষের মাঝে বিতরণ করতে পারে, এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মজা করে।
আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বগুড়া শহরবাসী, আজকে আমাদের স্টার ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে বগুড়া শহরের কিছু আল্লাহ পাকের বান্দাদেরকে পানি এবং সেলাইং আমরা বিতরণ করতেছি। আমাদের সঙ্গে আছেন সিফাত বাবু এবং আমাদের সঙ্গে আছেন আরও সাব্বির আহমেদ এবং অন্যান্য ভাইয়েরা রয়েছেন আমাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নেক কাজের আঞ্জাম দেওয়ার এবং এই পানি এবং সেলাইং বিতরণ করার তৌফিক দান করছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী পিয়ারা নবীর ওপর সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন, যে পানির অভাবে মানুষ বেঁচে থাকতে মারা যায়। মানুষ পানির এতই প্রয়োজন, এজন্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পানিকে তোমরা অপচয় করবে না কখনো, পানিকে তোমরা কখনো অপচয় করবে না। পানি আল্লাহ পাকের বিশেষ একটি বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত গণনা করে করে শেষ করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তাহলে নিয়ামত দুনিয়ার জীবনে কমে যাবে এবং আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তো সম্মানিত ভাই সকল, আজকে স্টার ওয়াজ মিডিয়ার মাধ্যমে এই মহতি নেক কাজের আয়োজন করেছেন। আমরা স্টার ওয়াজ মিডিয়াকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলা যেন তাদের এই প্রচেষ্টাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের জন্য আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আর সেলাইং